সামনেই যদি তোমার বিয়ে হয় আর তুমি যদি তোমার ব্রাইডাল ট্রুশো বা বিয়ের তত্ত্বের জন্য মেকআপ ভ্যানিটি ক্রিয়েট করার কথা ভাবো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আর যদি তোমার বিয়ে নাও হয় বাট তোমার খুব পরিচিত কারোর এই ধরনের সিচুয়েশন থাকে, তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিওটা স্টার্ট করা যায়। নিজের ব্রাইডাল ভ্যানিটির জন্য কিন্তু আমরা সবসময় নিজেদের সাধ্য মতো বেস্ট জিনিসটাই চুজ করতে চাই, বাট অলওয়েজ পসিবল হয় না হাই এন্ড মেকআপ প্রোডাক্ট ইউজ করার, আবার একদম অ্যাফোর্ডেবলও ইউজ করতে ইচ্ছা হয় না। তাই আমার আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের জন্য মিড রেঞ্জ থেকে স্টার্ট করে একদম গুড কোয়ালিটি কিছু প্রোডাক্ট সাজেস্ট করব অ্যান্ড কয়েকটা হাই এন্ড প্রোডাক্টও সাজেস্ট করব। আর যে ওয়াইজ যে স্টেপ বাই স্টেপ আমরা মেকআপ করি সেই অর্ডারেই আমি আজকে প্রোডাক্ট সাজেশন দেব। তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট প্রোডাক্ট দিয়ে। স্কিন প্রিপারেশনের পরে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমার। সো আমাদের বেসটা যাতে আমাদের স্কিনে একদম ভালোভাবে বসে এবং যাতে একটুও না মুভ করে, তার জন্য একটা ভালো প্রাইমার ভীষণ নেসেসারি। তো এলফের এই পাওয়ার গ্রিপ প্রাইমারটা সেটার জন্য ভীষণ ভালো, মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে খুব ভালো একটা প্রাইমার, যেটা আমাদের মেকআপটাকে একটুও মুভ করাবে না অ্যান্ড ফাউন্ডেশন একটুও এদিক ওদিক হবে না। তো এটা আমি প্রাইমারের জন্য রেকমেন্ড করলাম। অ্যান্ড তোমার যদি খুবই ওপেন পোর্স থাকে অ্যান্ড প্রচণ্ড অয়েলি স্কিন থাকে, তাহলে তোমার জন্য বেস্ট হবে এই কালার বারের প্রাইমারটা। এটা আমার এখন অলরেডি শেষ হয়ে গেছে, সেজন্য আমি দেখাতে পারলাম না, বাট এটা আমি এর আগে আমার অনেক ভিডিওতে রেকমেন্ড করেছি অ্যান্ড আমি মেকআপ লুক ইউজ করেও দেখিয়েছি এই প্রাইমারটাতে দিয়ে। তো যেহেতু এটা একটা সিলিকন বেসড প্রাইমার, তা সেজন্য এটা তোমার ওপেন পোর্সগুলোকে খুব ইজিলি ব্লার আউট করে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ দেয়। আমরা সবাই এখন কম বেশি গ্লোই মেকআপ পছন্দ করি, রাইট? ফেসটা যেন আমাদের খুব গ্লোই দেখায়, বেসটা যেন ভীষণ গ্লোই লাগে, সেটার জন্য আমি তোমাদেরকে এই স্প্রে সিরামটাকে রেকমেন্ড করব। এটা হলো ডালবা ফার্স্ট স্প্রে সিরাম। এটা এখন ভীষণ একটা ভাইরাল প্রোডাক্ট, আই থিঙ্ক তোমরা হয়তো অনেকে ইন্টারনেটে দেখে থাকবে। এটা আমরা মেকআপের ইন বিটুইন স্টেপে বা মেকআপ শুরু করার আগে বা মেকআপ করার একদম শেষে ইউজ করতে পারি। আমাদের ফেসের যে পাউডারিনেসটাকে সেটাকে কাটিয়ে দিয়ে খুব সুন্দর একটা গ্লোই ডিউই ফিনিশ দেয়। তো এটাকে শেক করে এইভাবে এটাকে স্প্রে করতে হবে। আজকে আমি অলরেডি এটা ইউজ করেছিলাম অ্যান্ড এটাকে আমি আবার ইউজ করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ফেসটা গ্লোই লাগছে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস, এখানে পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে অ্যান্ড আই ক্যান্ট হেল্প, ভিডিওটাও আমাকে শ্যুট করতে হতো। তো তোমরা যদি কোনো এক্সটার্নাল নয়েজ পাও, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি সেটার জন্য তোমাদেরকে আগে থেকেই সরি বলে দিচ্ছি। ওকে, একটু বেয়ার উইথ মি। ওকে, সো চলো পরের প্রোডাক্টটা দেখা যাক। নেক্সট আসছে বেস বা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি তোমাদেরকে দুটো রেকমেন্ডেশন দেবো। ফার্স্ট এরটা হচ্ছে ফ্রম এলফ। সো এটা হচ্ছে এলফের সফট গ্ল্যাম স্যাটিন ফাউন্ডেশন। যারা একদম টু ম্যাট ফিনিশ পছন্দ করো না, যারা চাও যে একটুখানি সফট, একটু সেমি ডিউই, একটু স্যাটিনি ফিনিশ থাকুক, তাদের জন্য এই ফাউন্ডেশনটা হলো একদম বেস্ট। এটার মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ আছে, চাইলে তোমরা এটাকে বিল্ড আপ করে একদম হাই কাভারেজও বানিয়ে নিতে পারো। জাস্ট ফর শেড রেফারেন্স, আই এম মেবিলিন 128 ওয়ার্ম নুড অ্যান্ড ম্যাকে NC25 থেকে 30 বিটুইন, বিকজ কখনো কখনো আমার NC25 লাগে, কখনো কখনো NC30 লাগে। সো আমার জন্য এলফের এই শেডটা হচ্ছে 24 লাইট ওয়ার্ম। তো তোমরা যদি আমার মতো স্কিন টোনের হও তাহলে এই শেডটা নিতে পারো। ওকে, সো নেক্সট ফাউন্ডেশনটা হচ্ছে একদম একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। সেটা হচ্ছে ফ্রম প্যাক। এটা হচ্ছে প্যাকের স্টুডিও এইচডি লিকুইড ফাউন্ডেশন। সো এই ফাউন্ডেশনটা চাইলে তোমরা একদম মিডিয়াম টাইপের কাভারেজও পেতে পারো অ্যান্ড এটাকে অবভিয়াসলি বিল্ড আপ করে তো ফুল কাভারেজ এটা হয়েই যাবে। এটা ভীষণ ভালো ফাউন্ডেশন আর এর অনেক শেড রেঞ্জ আছে। আমি ড্যাম শিওর যে তোমরা তোমাদের মানে ডেফিনেটলি তুমি তোমার পছন্দ মতো শেড, যেটা তোমার স্কিনের রেফারেন্স, সেটা অবশ্যই পেয়ে যাবে। ভীষণ ভালো একটা ফিনিশ দেয় অ্যান্ড একদমই যে খুব যে কেকি বা ওই রকম ফিলিংসটা দেয় না, খুব সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। ভীষণ ভালো ফাউন্ডেশন, ব্রাইডাল মেকআপের জন্য ভীষণ ভালো। ওকে, নেক্সট আসছে ক্রিম ব্লাশ। সো ক্রিম ব্লাশের জন্য আমার নেক্সট রেকমেন্ডেশন হচ্ছে ফ্রম লামেল। এটা হচ্ছে লামেল বিবি ব্লাশ। এর ফিনিশটা এত সুন্দর, একটা সফট, কি বলবো, কুশনি ডিউই ফিনিশ আসে, আমার তো ভীষণ ফেভারিট। আর স্পেশালি এই শেডটা টি রোজ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। ইভেন তুমি যদি ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের হও, ইভেন কেউ যদি একটু ডাস্কি স্কিনেরও হয়, তার স্কিনেও খুব ভালোভাবে শো আপ করবে। ভীষণ ভালো ব্লাশ, আমি ভীষণই হাইলি রেকমেন্ড করবো। আর এটার লংজিভিটি, স্টেইন পাওয়ারও কিন্তু অনেক ভালো। নেক্সট ব্লাশটা হচ্ছে ফ্রম মৃচা বিউটি। এটা হলো দেয়ার ক্লাউড কিস লিকুইড ব্লাশ।
এই ব্লাশটাও এর অনেকগুলো শেড अगेन অ্যাভেলেবল। আমার কাছে যে শেডটা আছে সেটা হচ্ছে পেটাল। পেটাল শেডটা কাইন্ড অফ মভি পিঙ্ক শেড। এটার ডোফুট অ্যাপ্লিকেটার নেই, এটা এরকমভাবে পাম্প প্যাকেজিংয়ে আসে। এটা একটু বামার, আমি জানি অনেকের প্রবলেম হয়, ইনফ্যাক্ট আমারও একটু পাম্প প্যাকেজিংয়ে ব্লাশ ইউজ করতে প্রবলেম হয় বিকজ নিজের কোনো কন্ট্রোল থাকে না। আদারওয়াইজ এই ব্লাশের পিগমেন্টেশন থেকে শুরু করে যে ফাইনাল ফিনিশ সেটা ভীষণ ভালো। তো হ্যাঁ, এটা ব্রাইডালের জন্য আমার মনে হয় খুব ভালো হবে। ব্লাশের পরেই আসছে কন্টোর। হ্যাঁ, আমাদের ফেস যদি খুব রাউন্ড হয় তাহলে কিন্তু কন্টোরিং ইজ এ মাস্ট। সো কন্টোরের জন্য আমি রেকমেন্ড করব এটা, যেটা হচ্ছে ফ্রম ফরএভার 52 এর হচ্ছে ফ্লোরিশ ক্রিম কন্টোর। এর আই থিঙ্ক দুটো শেড অ্যাভেলেবেল। আমার কাছে যে শেডটা আছে সেটা হচ্ছে 02 অ্যান্ড এর এটাকে তো কাইন্ড অফ বলা যায় শার্লট টিলবেরির কন্টোর 1টা ডিউপ, বিকজ এটা দেখতেও এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল অ্যান্ড পারফরমেন্সও অলমোস্ট সিমিলার। তো এই কন্ট্রোর স্টিকটা ভীষণই ক্রিমি অ্যান্ড ব্লেন্ড করাটাও ভীষণ ইজি। আমি জানি কন্ট্রোর ব্লেন্ড করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে কারোর জন্য, বাট এটা নিয়ে কিন্তু একদমই চাপ নেই, ব্লেন্ড করা ভীষণ ইজি। তো হ্যাঁ, কন্ট্রোরের জন্য আমি এটা রেকমেন্ড করলাম। ওকে, দেন কামস পাউডার ব্লাশ। পাউডার ব্লাশের জন্য তো আমার অল টাইম ফেভারিট কে বিউটির পাউডার ব্লাশ। এটা এত ভালো, এত ইজিলি ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড স্কিনে লাগালে পুরো স্কিন লাইক ফিনিশ লাগে, একটুও প্যাচি লাগে না। বা তুমি যদি বিগিনার হও, তুমি যদি একদমই অ্যামেচিওর হও মেকআপের ক্ষেত্রে, তাহলেও খুব ইজিলি এই পাউডার ব্লাশটাকে তোমরা ব্লেন্ড করে নিতে পারবে। স্কিন লাইক ফিনিশ বাট স্টিল সেই গ্লোয়ি লুকটার জন্য এই পাউডার ব্লাশটা কিন্তু মাস্ট হ্যাভ। ওকে, নেক্সট আমি একটা মাল্টি ফাংশনাল প্রোডাক্ট সাজেস্ট করছি। আমার মনে হয় যে ব্রাইডাল ভ্যানিটির জন্য এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট হ্যাভ। এই প্রোডাক্টটা বা এই ধরনের প্রোডাক্ট, বিকজ এটা আমি ইউজ করেছি সেজন্য আই ক্যান ভাউচ ফর ইট, ভীষণ ভালো প্রোডাক্ট। সেটা হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেটটা। এই প্যালেটটায় কী কী আছে? এটাতে এরকম একটা মিরর থাকছে অ্যান্ড তার সাথে থাকছে কন্টোর, দু রকমের ব্লাশ। এই কোরাল কালারটা তো ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে ভীষণ ভালো লাগে, আর একটা প্রপার রেড ব্লাশ, পিঙ্কি রেড সর্ট অফ ব্লাশ। দেন এখানে আছে হাইলাইটার, দুটো হাইলাইটার শেড। তোমাদের আলাদা করে হাইলাইটার আলাদা করে পারচেসই করতে লাগবে না হাইলাইটার, যদি তোমার কাছে এই প্যালেটটা থাকে, বিকজ অবভিয়াসলি হাইলাইটার আমরা রোজ ইউজ করি না। আর তার সাথে থাকছে একটা কম্প্যাক্ট। সো এই প্যালেটটা হচ্ছে একদম মাল্টি ফাংশনাল প্যালেট। এটা তোমার কাছে থাকলে অল সর্টেড, তোমাকে আলাদা করে ব্লাশ, দেন ব্রনজার, দেন হাইলাইটার এটসেট্রা তোমাকে কিনতেই লাগছে না। ভীষণ ভালো একটা প্যালেট। চাইলে তোমরা এই ধরনের কোনো প্যালেটে কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারো। ওকে, মেকআপের পরে কিন্তু স্কিনটাকে সেট করাটা ইজ আ মাস্ট, আর সেটার জন্য আমি একদম ডাই হার্ড ফ্যান হচ্ছে এই পাউডারটা। এটা হচ্ছে কে বিউটির লুজ পাউডার। এর কিন্তু বিভিন্ন রকম শেড অ্যাভেলেবেল। আমার শেড হচ্ছে বানানা। এটাতে একদম লাইট একটা ইয়েলিশ টিন্ট আছে। এর একটা একদম ট্রান্সলুসেন্ট ভার্সনও হয়, তোমরা চাইলে সেই ট্রান্সলুসেন্ট পাউডারটাও ট্রাই করতে পারো। ভীষণ ভালো পাউডার, একদম ফাইনলি মেল্ট পাউডারের যে পার্টিকলসগুলো অ্যান্ড স্কিনে লাগালে পুরো একটা ফিল্টার লাইক এফেক্ট আসে। হুডা বিউটির লুজ পাউডার হয়তো তোমরা নাম অনেকেই শুনে থাকবে, ভীষণই পপুলার অ্যান্ড ভীষণ ভালো একটা লুজ পাউডার। হুডা বিউটির পাউডারকে টক্কর দেওয়ার মতো হচ্ছে এই পাউডারটা। সো এই লুজ পাউডারটা কিন্তু তোমাদের ভ্যানিটিতে অ্যাড করতে একদম ভুলো না। ওকে, অনেকক্ষণ আমরা মিড রেঞ্জের প্রোডাক্ট নিয়ে ডিসকাস করেছি, এবার একটা হাই এন্ড প্রোডাক্ট, বাট ট্রাস্ট মি, ওয়ার্থ ইট। আমি জানি তোমরা অনেকেই হয়তো খুব বেশি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না, বা সবসময় কোথাও একটু বেরোচ্ছি, বা বিয়ের পরে প্রচুর ইনভিটেশন থাকে আমাদের। তো বিয়ে ছাড়াও যেগুলো আমাদের লাইক বিয়ের পরে অ্যাটেন্ড করতে হয় প্রচুর জায়গায়, বা বাড়িতে অনেক গেস্টরা আসে, তো সেসবের জন্য সবসময় এরকম ফুল ফ্লেজের মেকআপ করা পসিবল হয় না, বাট স্টিল একটু পুট টুগেদার দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেটার জন্য আমি তোমাদেরকে একটা কম্প্যাক্ট সাজেস্ট করছি, সেটা হচ্ছে দিস ওয়ান ফ্রম ম্যাক। ম্যাকের এই কম্প্যাক্টটা তো লাইক ওজি, আমরা সবাই জানি রাইট, ম্যাকের এই কম্প্যাক্টটা। সো এই কম্প্যাক্টটাতে আমি আগেন শেড হচ্ছে ম্যাকের কম্প্যাক্টে NC30। সো এই কম্প্যাক্টটা ভীষণ ভালো, একদম হাই কভারেজ, আমরা সবাই জানি। আর এর আগেন ভীষণ স্মুথ, আমরা যখন এটাকে ফেসে লাগাই একদম স্কিনটা পুরো স্মুথ অ্যান্ড ব্লার আউট হয়ে যায়। সো এই কম্প্যাক্টটা আমি বলবো যে এটা হাই এন্ড হলেও ট্রাই করো, যে এটাকে তোমার ভ্যানিটিতে অ্যাড করতে একদম ওয়ার্থ ট্রাই। কনসিলারের জন্য অ্যাফোর্ডেবল রেঞ্জ থেকে আমি এই কনসিলারটা সাজেস্ট করবো। এটা হচ্ছে মিনিকিন কনসিলার। সো ক্যারেক্টার কসমেটিক্সের এইটা অ্যাকচুয়ালি একটু ছোট সাইজ, তোমরা চাইলে এর বড় সাইজটা পারচেস করতে পারো, বাট এটা ভীষণ ভালো কনসিলার।
এইটা আমার মনে হয় অলমোস্ট ইকুয়ালি সেম পারফর্ম করে লরিয়াল ইনফলিবল কনসিলারটার মতো। আমি ওটার পিকচার ইনসার্ট করে দিচ্ছি বিকজ আমারটা একদম শেষ হয়ে গেছে, দেখানোর মতো নেই, অ্যান্ড আমি ফেলেও দিয়েছি অ্যাকচুয়ালি। সো আমি এখানে পিকচার ইনসার্ট করে দিলাম। এইটা আমি বহু বছর ইউজ করেছি, আমার প্রচুর ভিডিওসে দেখিয়েছি। তো এটা অ্যান্ড এটা সেম, তোমরা যে কোনো একটা পারচেস করতে পারো। হাই কভারেজ কনসিলার যদি তোমরা চাও দেন গো ফর ইট। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে না কনসিলার বেস প্রোডাক্ট একটু স্প্লার্জ করি, একদম বেস্ট জিনিসটা নিই, তাহলে একদম বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে এটা। এটা হচ্ছে টু ফেসডের বর্ন দিস ওয়ে কনসিলার। একটুও ক্রিজ হবে না অ্যান্ড রিঙ্কলস আসার কোনো চান্স নেই। ভীষণ ভালো ফুল কাভারেজ কনসিলার। আর এটা হলো এমনই একটা কনসিলার যে তোমার যদি সবসময় আলাদা করে কনসিলার ফাউন্ডেশন ইউজ করতে নাও ইচ্ছা করে তাহলে গো ফর ইট। এটা ইটসেলফ কনসিলার ফাউন্ডেশন দুটোরই কাজ করে দেবে। ভীষণ ভালো কনসিলার। আমি ড্যাম শিওর যে এটা কিনলে কিন্তু তোমরা একটুও রিগ্রেট করবে না। জাস্ট ওয়ান থিং, এর কিন্তু প্রচুর শেড অ্যাভেলেবেল। তোমরা এটা যদি কেনো তাহলে শপে গিয়ে আই উড সাজেস্ট কি ভালো করে সোয়াচেস শেডস চেক করে নিয়ে তারপরে কিনো। আমার এটাতে শেড হচ্ছে গোল্ডেন বেজ, বাট এই গোল্ডেন বেজটা হচ্ছে আমার স্কিনের এক্স্যাক্ট শেড। সো এটা কিন্তু আমার হাইলাইটিং শেড বা প্রপার কনসিলারের শেড না। আমি এটা অনলাইন পারচেস করেছিলাম, সো সেজন্যই তোমাদের বললাম যে স্টোরে গিয়ে তোমরা এটা পারচেস করো। সো আমার ক্ষেত্রে এটা গোল্ডেন বেজ হচ্ছে একদম স্কিনের শেড, কনসিলার হলে আর একটু ফেয়ার শেড হবে। নেক্সট কামস কাজল। আই মেকআপ বলতে সবার ফার্স্ট আমাদের কাজলের কথাই মাথায় আসে। সো কাজলের জন্য আমি সাজেস্ট করব এই কাজলটা, রেনে মিডনাইট কাজল। একদম জেট ব্ল্যাক অ্যান্ড একটুও স্মাজ হয় না, অ্যান্ড স্মোকি আই করার জন্য কিন্তু এটা ভীষণ ভালো। সো এই কাজলটা আমি সাজেস্ট করব। আর যদি তোমরা কেউ কালার্ড কাজল পছন্দ করো সেটার জন্য আমি কে বিউটির কাজলও তোমাদেরকে বলতে পারি যে তোমরা ট্রাই করে দেখতে পারো। কে বিউটির ব্ল্যাক কাজলও অ্যাভেলেবেল, অ্যান্ড কালার্ড কাজলের মধ্যে এই টিল কালারটা আমার ভীষণ ফেভারিট, এই টিল কালারের কাজলটা। তো এটাও তোমরা ট্রাই করতে পারো। দেন কামস আইলাইনার। আইলাইনারের জন্য চোখ বুঝে কে বিউটি আইলাইনার। তুমি থিক বা থিন যে কোনো ধরনের লাইন্স ড্র করতে পারো অ্যান্ড ভীষণ প্রিসাইসলি ড্রয়িং করা যায়। আমার তো এটা ভীষণ ফেভারিট। তুমি যদি খুব বিগিনারও হও না তাতেও তুমি এই আইলাইনারটা দিয়ে খুব ইজিলি আইলাইনার ড্র করতে পারবে। তো হ্যাঁ, হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড মাস্কারার জন্য তো দ্য ওজি মাই ফেভারিট লরিয়াল ল্যাশ প্যারাডাইস মাস্কারা। কোথাও গিয়ে আমার লরিয়াল প্যানোরামা মাস্কারার থেকেও এই ল্যাশ প্যারাডাইস মাস্কারাটা বেশি ভালো লাগে। ভীষণ ভালো মাস্কারা, মানে বিট লেংথ বিট ভলিউম, কি চাই তোমার একটা মাস্কারা থেকে, তোমার যা যা চাই সব তুমি এই মাস্কারাটা থেকে পাবে। ভীষণ ভালো মাস্কারা। বাট হ্যাঁ, একটাই জিনিস, যেহেতু এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, সো তোমাদেরকে এটাকে রিমুভ করার জন্য একটা মাইসেলা ওয়াটার বা খুব ভালো একটা ক্লিনজিং বাম দিয়ে রিমুভ করতে হবে, দ্যাটস ইট। আদারওয়াইজ পারফরমেন্সের হিসাবে এটা একদম 100/10 ভীষণ ভালো মাস্কারা, হাইলি রেকমেন্ডেড। আই শ্যাডোর জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা সাজেস্ট করবো বিকজ একটা ব্রাইডাল লুক বা যে কোনো ধরনের একটা ফেস্টিভ লুক করার জন্য মোটামুটি আমাদের যা যা কালারের দরকার হয় এটা কিন্তু নিউট্রাল প্যালেটের সাথে সাথে শিমার গ্লিটার সব কিছু এর মধ্যে আছে। তোমরা সব ধরনের কালার কম্বিনেশন করতে পারবে। নিউট্রালের ওপরে যারা আই মেকআপ করো তাদের জন্য এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে একদম বেস্ট, বিকজ আমরা অনেকেই আছি যারা ইয়েলো গ্রিন ব্লু এরকম ধরনের কালার চোখে লাগাই না। তো তাহলে তাদের জন্য কিন্তু একদম নিউট্রাল পিঙ্কি পিচি ব্রাউন শেডের ওপরে ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট। আর মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেটের কিন্তু পিগমেন্টেশন ভীষণ ভালো হয়। সো চোখ বন্ধ করে এটাকে তোমরা ট্রাস্ট করতে পারো। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেট ইন দ্য ভেরিয়েন্ট অ্যালিওর। আর তোমরা যারা একটু নিজের আই মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট পছন্দ করো, যে না আমি একটুখানি পপ অফ কালারও কখনো কখনো অ্যাড করব, তাদের জন্য হচ্ছে আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটা। এটাতেও একটা মিরর আসে অ্যান্ড তার সাথে জাস্ট লুক অ্যাট দ্য কালার, তোমরা ব্ল্যাক পাবে, হোয়াইট পাবে। হোয়াইট জেনারেলি কোনো আইশ্যাডো প্যালেটে মানে খুব কম হাই এন্ড আইশ্যাডো প্যালেটগুলো ছাড়া থাকে না, বাট এই আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেটে কিন্তু তোমরা হোয়াইটও পাবে। আর তার সাথে এখানে পিঙ্কস ব্রাউন যে কোনো ধরনের কম্বিনেশন। অ্যান্ড আই ম্যাজিকের কিন্তু শিমার ভীষণ ভালো হয়, এই শিমারগুলোর পিগমেন্টেশন অসাধারণ। তো চোখ বন্ধ করে তোমরা আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটাকে ট্রাস্ট করতে পারো। অ্যান্ড আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেটের কিন্তু ওভারঅল পিগমেন্টেশন ভীষণ ভালো হয়। সো হ্যাঁ, এটাও
কিন্তু হাইলি রেকমেন্ডেড। আর আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেকেই থাকবে যারা অতটাও আইশ্যাডো লাগাও না, খুব রেয়ারলি হয়তো কোনো ওকেশনে, কোনো ইভেন্টে, কোনো জাস্ট বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলে হয়তো সেখানে লাগাও। তোমাদের জন্য, অ্যান্ড লাগালেও কিন্তু তোমরা খুবই নিউট্রালের ওপর লাগাও, তোমাদের জন্য হচ্ছে এই প্যালেটটা একদম ছুটকুসা প্যালেট। এটা হচ্ছে মার্সের। সো মার্সের এই যে ব্লসম আইশ্যাডো প্যালেটটা একদম ছোট, এটাকে তোমরা ক্যারিও করতে পারবে। ভীষণ ভালো একটা প্যালেট, ব্রাউনের ওপরে এখানে ম্যাক্সিমাম টোন আছে, আর তার সাথে এখানে তোমরা 3 রকমের শিমার পেয়ে যাচ্ছ, সিলভার, গোল্ডেন আর একটা কপার কালার। তো ভীষণ ভালো এই প্যালেটটা। তোমরা যারা বড় বড় প্যালেটে ইনভেস্ট করতে চাও না, বিকজ অত ইউজ করবে না তোমরা, তো তাদের জন্য এই ছোট্ট প্যালেটটা কিন্তু ভীষণ ভালো, এটাকে তোমরা নিতে পারো। ওকে, মেকআপ ডান, বাট এবার মেকআপটাকে তো সেট করতে হবে। তার জন্য দ্য ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্রম লরিয়াল ইনফলিবল সেটিং স্প্রে। তো এই সেটিং স্প্রেটা তো মেবি তুমি, আমরা সবাই দেখেছি, ভীষণই ভাইরাল হয়েছে। অ্যান্ড এটা লরিয়াল ক্লেম করে যে 36 আওয়ার্স পর্যন্ত নন ট্রান্সফার করে রাখবে তোমার মেকআপটাকে। আমি জানি না 36 আওয়ার্স কে মুখে মেকআপ লাগিয়ে থাকে, বাট হোয়াট এভার। সো এই সেটিং স্প্রেটা তোমরা বিয়ের জন্য, যদি তোমরা ব্রাইডাল ভ্যানিটি ক্রিয়েট করো, আমি বলবো এটা তো অবশ্যই অ্যাড করো। বিকজ আমরা বিভিন্ন ধরনের ফাংশন অ্যাটেন্ড করলে, ধরো সেখানে আমরা ডান্স করছি, কিছু করছি, বা বিয়েতে একটু ইমোশনাল হয়ে হয়তো চোখে জল এসে গেল, তো তার জন্য সেসব মোমেন্টসগুলোর জন্য যাতে তোমার মেকআপ একটুও না কোনোভাবে নড়াচড়া করে, তার জন্য এই স্প্রেটা আমি বলবো অবশ্যই ক্যারি করো। ভীষণ ভালো একটা সেটিং স্প্রে, তোমার মেকআপটাকে একটুও বাজ করে না বা একটুও স্মাচ করে না। তোমরা যারা একটু প্রিমিয়াম, একটু হাই এন্ড সেটিং স্প্রে ট্রাই করতে চাইছো, তাদের জন্য এই সেটিং স্প্রেটা চোখ বন্ধ করে নিয়ে নাও। এটা হচ্ছে শার্লট টিলবেরির এয়ার ব্রাশ ফ্ললেস সেটিং স্প্রে। তো এই সেটিং স্প্রেটা মেকআপটাকে ভীষণ লং লাস্টিং বানায় অ্যান্ড খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয়। আমি জানি এটা একটুখানি প্রাইসি, বাট ট্রাস্ট মি, ওয়ার্থ ইট। খুব ভালো একটা সেটিং স্প্রে। যদি তোমরা একটু ডিউই গ্লোই মেকআপ পছন্দ করো অ্যান্ড চাও যে মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হোক, তাহলে এই মেকআপ সেটিং স্প্রেটাকে অবশ্যই পারচেস করতে পারো তোমাদের ব্রাইডাল ভ্যানিটির জন্য। ওকে, অল ডান। এবার আমরা ডিসকাস করব লিপস্টিক। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের মেয়েদের কিন্তু লিপস্টিক ছাড়া ইনকমপ্লিট। আর কিছু না হলেও চলবে, বাট লিপস্টিক কিন্তু মাস্ট, রাইট? ব্রাইডাল ভ্যানিটি মানে রেড লিপস্টিক ইজ আ মাস্ট। তো তার জন্য হচ্ছে মাই হিউজের এই রেড লিকুইড লিপস্টিকটা। সো মাই হিউজের এই লিকুইড লিপস্টিকটা, আর তার শেড হচ্ছে 01 পাটাখা, একদম নিউট্রাল টোনের, ব্লু টোনের যে রেড লিপস্টিক, এটা হচ্ছে সেটা। যে কোনো ধরনের ইন্ডিয়ান স্কিন টোনকে এটা খুব ইজিলি কমপ্লিমেন্ট করবে, তো ভীষণ ভালো। আর একটুও লিপসটাকে ড্রাই বা স্ট্রেচি ফিল করায় না, ভীষণই সফট অ্যান্ড কমফোর্টেবল রাখে। রেড ছাড়া আমরা একটুখানি মারুন, একটু টেরাকোটা টাইপের লিপস্টিক খুঁজি, তার জন্য হচ্ছে নাইকার এই লিপস্টিকটা। এটা হচ্ছে নাইকার অল ডে ম্যাট লিকুইড লিপস্টিক, অ্যান্ড এটার শেডটা হচ্ছে ফ্যাশন মিউজ। ভীষণই ব্রাইট একটা শেড, বাট জাস্ট একটা জিনিস, এই লিপস্টিকটা একটুখানি ড্রাইং হতে পারে। তো অবভিয়াসলি আমরা যে কোনো লিকুইড লিপস্টিকই বলি অ্যাপ্লাই করার আগে একটু লিপ বাম লাগিয়ে নিতে, তো এটাও কিন্তু অ্যাপ্লাই করার আগে একটু লিপ বাম লাগিয়ে নিও, আদারওয়াইজ এই শেডটা কিন্তু অসাধারণ। আর তোমার যদি এই লিপস্টিকটা পছন্দ হয়, যেটা আগেন একটা ক্রেয়ন লিপস্টিক, কাইন্ড অফ ক্রেয়ন লিপস্টিক, সেটা হচ্ছে এটা হচ্ছে কালার বারের লিপস্টিক্স ইন দ্য শেড জিগ্গি। তো এটা দেখতে পাচ্ছ একটা ব্রাউন টেরাকোটা টাইপের লিপস্টিক, যেটা ইটসেলফ লাগালে স্কিনটাকে ইনস্ট্যান্টলি খুব ব্রাইটেন আপ করে দেয়। কিছু কিছু শেড হয় না যে জাস্ট ফেসে কোনো মেকআপ না করলেও জাস্ট লিপস্টিকটা লাগালেই ফেসটাকে ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেয়, এটা হচ্ছে এক্স্যাক্ট সেরকম লিপস্টিক। ভীষণ ভালো লিপস্টিক, ভীষণ কমফোর্টেবল লিপস্টিক। তো হ্যাঁ, এটাও তোমার ভ্যানিটিতে তোমরা অ্যাড করতে পারো। নেক্সট একটা শেড আমি সাজেস্ট করছি, ভীষণই একটা ইউনিক শেড, অ্যান্ড এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের যে কেউ ক্যারি করতে পারবে। একটা সেই শাইনি যে ফিনিশটা আসে, এটা হচ্ছে সেটা। বুলেট লিপস্টিক ফ্রম নাইকা, আর শেডটা হচ্ছে অ্যাক্লেজিয়ার। ভীষণই একটা ইউনিক টাইপের শেড, আর না এটা ঠিক ব্রাউন, না এটা মভ, খুবই ইউনিক একটা শেড, বাট এটা ভীষণ কমফোর্টেবল অ্যান্ড লিপসটা খুব সুন্দর একটা শাইন রাখে। তো এই লিপস্টিকটাও আমি রেকমেন্ড করছি তোমার ব্রাইডাল ভ্যানিটির জন্য। আর তুমি যদি আমার মতো ব্রাউন লিপস্টিক লাভার হও, তাহলে এই লিপস্টিকটা তোমার জন্য। দিস ইজ কিরো লিকুইড লিপস্টিক ইন দ্য শেড নাটমেগ নিউড। খুব সুন্দর একটা এপ্রিকট ব্রাউন টোন, যেটা যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। অ্যান্ড এই কিরো লিপস্টিকগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল,
একটুও ড্রাই নয়। অ্যান্ড এগুলো কিন্তু ভীষণ রকমের লং লাস্টিং, স্মাচ প্রুফ অ্যান্ড কিস প্রুফ। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডে। ব্রাইডাল পারফিউম আমি খুব জলদি শর্টসে শেয়ার করব, হয় এরপরে সেই শর্টসটা যাবে বা এর আগে তোমরা অলরেডি দেখে নিয়েছো। সো পারফিউমের জন্য শর্টসটাকে অবশ্যই রেফার করো। অ্যান্ড ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে এর মধ্যে কোন প্রোডাক্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অ্যান্ড কোন প্রোডাক্টটা তোমাদের সবথেকে বেশি হেল্পফুল বলে মনে হলো। অ্যান্ড ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যারা খুব জলদি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, বা তুমিও যদি খুব জলদি বিয়ের পিঁড়িতে বসতে যাও, তাহলে আই থিঙ্ক এই ভিডিওটা তোমাকে একটু হলেও হেল্প করেছে। ভিডিওটা তোমাকে হেল্প করলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আই লাভ ইউ অল সো মাচ। বাই বাই।